নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। সোনার গয়না কিংবা টাকা নয়, রাতের অন্ধকারে উধাও প্রায় 40 লক্ষ টাকার চন্দন গাছ। 4 মাস ধরে বৌমাকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে, ধৃত অভিযুক্ত শ্বশুর। সল্টলেকের অ্যাঞ্জেল অ্যাগ্রোটেক চিটফান্ডের অফিসে সিবিআই এর হানা। দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত মূল অভিযুক্ত। রবিবার গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি দত্তপুকুরে। কেকে মার্সের উদ্যোগে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হলো উস্তাদ আব্দুল রশিদ খানকে। রিঙ্গো ব্যানার্জির নতুন ছবি মেলসের শুটিং শুরু হচ্ছে শীঘ্রই। আজকে বিস্তারিত খবরে। রাতের অন্ধকারেই উধাও প্রায় 40 লক্ষ টাকার চন্দন গাছ। রবিবার রাতে কে বা কারা ওই গাছ দুটি কেটে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরে। ব্যারাকপুরের কাঠালিয়া এলাকায় এক মোবাইল ব্যবসায়ী স্বস্তিক সিংহ রায়ের বাড়ির প্রায় 40 লক্ষ টাকার চন্দন গাছ কেটে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার রাতে কে বা কারা এই দুঃসাহসিক ঘটনাটি ঘটিয়েছে। সোমবার সকালে ওই বাড়ির লোকজন ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখেন উধাও দুটি চন্দন গাছ। অবিশ্বাস্য এই ঘটনা দেখে তৎক্ষণাৎ ওই পরিবারের তরফ থেকে টিটাগড় থানায় অভিযোগ জানিয়েছেন। কালকে রাত্রে মধ্যরাতের দিকেই হবে সাধারণত দুটো চন্দন গাছ ছিল আমাদের, আনুমানিক 35-40 বছর বয়স হবে। দুটো গাছই কেটে নিয়ে গেছে, বুঝতেই পারিনি। এটা অবিশ্বাস্য ঘটনা। রাতের অন্ধকারে দুটি গাছ এমনভাবে উধাও হয়ে যাওয়ার স্বভাবতই নিরাপত্তাহীনতায় ভুগছেন এই পরিবারের সদস্যরা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন কি বলবো, নিরাপত্তাহীনতা একদমই নিরাপত্তা বলে কিছু নেই। গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে, বাড়িতে লোক না থাকলে আমার মনে হয় দরজা ফরজা খুলে নিয়ে চলে যেতে পারে। ঘটনার তদন্ত শুরু করছে টিটাগড় থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। গত 4 মাস ধরে বৌমাকে ধর্ষণ করবার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের পশ্চিম ডন্ডিহাট এলাকায়। অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। বসিরহাটের পশ্চিম ডন্ডিহাট এলাকায় এক গৃহবধূকে দীর্ঘ 4 মাস ধরে ধর্ষণ করবার অভিযোগ উঠল তার শ্বশুর মনসুর আলী গাজীর বিরুদ্ধে। স্বামী বাইরে কাজে বেরিয়ে গেলেই ওই মহিলার উপর পাশবিক অত্যাচার চালাতেন তার শ্বশুর বলে অভিযোগ। এমনকি বিষয়টি শাশুড়িকে জানানোর সত্ত্বেও তার কথায় কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ জানান ধর্ষিতা ওই মহিলা। শ্বশুর আমাকে রেপ করেছে 3-4 বার, 4 মাসের মধ্যে। 4 মাসের মধ্যে বারণ করলেও শোনে না। আর শাশুড়িকে জানিয়েছে, শাশুড়ি বলেছে যে ছেলের সঙ্গে জানাবেন, স্বামীকে জানাতে দেবেন। শ্বশুর বলছে যে তুমি মস্তি শেখাচ্ছ, তুমি শিখাবে না। বললে কি বললো? বলছে যে গালে কাপড় দিয়ে গলা টিপে মেরে দেবে, ভয় দেখাচ্ছে। রবিবার বসিরহাট থানায় অভিযোগ জানানো হলে এদিন রাতেই অভিযুক্ত মনসুর আলী মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। সল্টলেকের অ্যাঞ্জেল অ্যাগ্রোটেক চিটফান্ডের অফিসে সিবিআই হানা দিল সোমবার। রাজ্যের মোট 10টি অফিস সহ কোম্পানির চেয়ারম্যান ও ডিরেক্টরদের বাড়িতেও একসাথে সিবিআই হানা দেয় এদিন। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরই একের পর এক চিটফান্ডের অফিসে হানা দেয় সিবিআই। গ্রেফতার করা হয় সারদা, রোজ ভ্যালি, আইকোর সহ বিভিন্ন চিটফান্ড কোম্পানির কর্ণধারদের। রাজ্যের এসব বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির ওপর রাশ টানতে সক্রিয় প্রশাসন। সোমবারও সিবিআই এর একটি বিশেষ দল সল্টলেকের অ্যাঞ্জেল অ্যাগ্রোটেক নামে একটি চিটফান্ডের 10টি অফিসে হানা দেয়। এই কোম্পানির চেয়ারম্যান থেকে ডিরেক্টরদের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। এবার সুরের খেলায় মেতে উঠবে হাবড়া। সেই তুমি কেন আছে না হলে, সেই আমি কেন তোমাকে দুষ্করলে। ঠিক ধরেছেন, এলআরবি। পটা ছাড়া ব্যান্ডের ফান। ওহ নো, যেও না আমার মায়া বন্ধুরা, আমার হাজার ক্ষমতায় ঘরে ফেরার অনিশ্চয়তা ভালোবেসো না। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। একটু
কথাটাও বুঝতে করেছিলাম। 80-এর দশকে একের পর এক গান। Yes, মোহাম্মদ আজিজ। এত মেলোডি বেশি ভালো লাগে না, নতুন কিছু আছে? हजार सुनाया ऐसे ऐसे मुझे हर बार तू भाया लाया सपने हजार सुनाया ऐसे ऐसे हाँ ऐसे 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 जैसे आया। ঠিক ধরেছে, অন্তরা মিত্র। আর সোমলতা থাকবে না, হয় নাকি? তুমি আসবে আমি আমদালা যে মোদে যাই না না, আমি না, অদিতি মুন্সি। এছাড়াও আছে সবার মনের মানুষ কার্তিক দাস বাউলের বোলপুর ব্রিজ। বলি ছেড়ে দিলে সোনার গৌরার বাবা হাবড়া উৎসব 2016 আরো রঙিন। আর বর্ণময় আগামী 12 থেকে 17 জানুয়ারি। হাবড়া উৎসবের আয়োজক তারকদের। হাবড়া উৎসব 2016। दिल वालों की कहानी खास होती है, दिल वालों का स्टाइल अलग होता है, उनकी स्पीड का स्टाइल। हम शरीफ क्या हुए, पूरी दुनिया ही बदमाश बन गई। उनकी लुक्स का स्टाइल, हसीन पलों को यादगार बनाने का स्टाइल। तो इस क्रिसमस सेलिब्रेट द एवरग्रीन लव स्टोरी विद दिल वाले का अपना स्टाइल। वीडियोकॉन D55 Krypton, क्रिएट योर ओन स्टाइल। ম্যাক্স পাওয়ার। বসন্ত এসে গেছে আজ আমি সম্পূর্ণ। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, PL মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন RCT করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্সড দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত সমরেশ দাসকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শরৎনগর থানার বাকরা গ্রামে। গত শুক্রবার শরৎনগরের বাকরা এলাকায় দ্বিতীয় শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে দুই ব্যক্তির বিরুদ্ধে। বাড়ির উঠোনে খেলা করবার সময় দুইজন তাকে তুলে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। রবিবার মেয়েটির শারীরিক চিকিৎসা করানো হয়েছে বসিরহাট মহকুমা হাসপাতালে।
ঘটনাটি সালিশি সভার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন স্থানীয় এক পঞ্চায়েত সদস্য বলে জানান ওই শিশুটির বাবা। ছিল মানে আমাদের একটা মানে মিউচুয়াল রাস্তার জন্য একটা প্রস্তাব নিয়েছিল আর কি। সেটা কি সালিশি সভার মাধ্যমে? হ্যাঁ, সালিশির মাধ্যমে মেম্বারের একটা দায়িত্ব নেওয়ার মানে একটা নিয়েছিল। যার ফলে এবার কালকে পয়সা কড়ির কথা বলেছিল না, সেটা এখন আলোচনা হয়নি। মাধ্যমিক মানে বললো যে একটা মিউচুয়ালে আসার জন্য এক জায়গায় সেই পরিযায়ে আমরা ওখানটায় গিয়ে আমরা বললাম যে তাই 10টা পর্যন্ত টাইম নিল, কালকে রাত 10টা। কেসটা ঘটে শুক্রবার। এইবার রাত 10টার পরে ওরা বললো যে ডাকার পরে বললো সেদিন বাড়িতে নেই, আউট হয়ে গেছে। আমরা গিয়ে আবার ওখানে গিয়ে ওদের বাড়িতে গিয়ে বলে আসলাম তো সেদিন কাল সকালের মধ্যে হাজির চাই, নইলে আমরা অন্য ব্যবস্থা নেব। বলার পরে এবার ওরা মেম্বার টাকা দিয়েছে দুই পক্ষে। ডাকানির পরে ওরা বললো যে কী করবো, তা ওরা বলছে এবার মেম্বার বললো যে ঠিক আছে সন্ধ্যেবেলা টাইম। তার মধ্যে আমরা আবার বাড়ি গিয়েছি, ওরা না শেখার যাচ্ছে। ছেলেরা বলছে আমার এই পথের নেই। দায়িত্বটা কে নিয়েছিল? মিউচুয়ালের দায়িত্ব কে নিয়েছিল? মেম্বার? হ্যাঁ। মেম্বার কোন দলের? তাতে কোনো সুরাহা না মেলায় রবিবার স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। এদিন রাতেই মূল অভিযুক্ত সমরেশ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। অপর এক অভিযুক্ত এখনো পলাতক। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। রবিবার গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল দত্তপুকুরের কালসরা এলাকার দুই বাড়িতে। দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দত্তপুকুরের কালচারা গ্রামে রবিবার রাত আনুমানিক 1টা নাগাদ পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির অভিযোগ। প্রায় 12 জনের একটি ডাকাত দল প্রথমে সঞ্জিত ঘোষ নামে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার 3 বছরের শিশু সন্তানের মাথায় রিভলভার ঠেকিয়ে সঞ্জিত ও তার দুই ভাই দীপঙ্কর ও দেবাশিস ঘোষের ঘর থেকে প্রায় 2 লক্ষ টাকা সোনা ও রূপোর গয়না, নগদ টাকা সহ বহু মূল্যবান জিনিস লুট করে সঞ্জিত বাবুর এই এক প্রতিবেশীর বাড়িতেও হানা দেয় বলে অভিযোগ। গৃহকর্তা দরজা খুলতে দেরি করায় তাকে রড দিয়ে মারধর করে ডাকাত দল বলেও অভিযোগ জানানো হয়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ গ্রামে সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। বহিরাগতদের আনাগোনা থেকে চোরাচালানকারী দিনের পর দিন এসব দুষ্কর্ম চলায় অতিষ্ঠ হয়ে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ জানান এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। কল্যাণ কুমার মিত্র এডুকেশন এবং রিসার্চ সোসাইটির উদ্যোগে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হলো শিল্পী উস্তাদ আব্দুল রশিদ খানকে। এছাড়াও পুরস্কৃত করা হয় বহু বিশিষ্টজনদেরও। কল্যাণ কুমার মিত্র এডুকেশন এবং রিসার্চ সোসাইটির উদ্যোগে সম্প্রতি কলকাতার কলামন্দিরে আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজা সহ বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় বিশিষ্ট শিল্পী 108 বছর বয়সী উস্তাদ আব্দুল রশিদ খানকে। এছাড়াও বহু পুরস্কার তুলে দেওয়া হয় বিশিষ্টজনদের হাতে। তিনি আজকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন KKARS-এর পক্ষ থেকে, এবং অত্যন্ত বিশিষ্ট, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং সত্যি বয়সকে তিনি জয় করেছেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত যিনি CNN হিরো হয়েছেন। আজকে আমরা তার কাজ, তার ব্যক্তিত্ব এবং তাকে দেখে অন্তত আমি অত্যন্ত মুগ্ধ। তিনি যে কাজটা করে এসেছেন, করছেন, আগামী দিনও করবেন, যতদিন না এই ক্রাইম যেটা আছে সেটাকে দমন করা যায়, অর্থাৎ চাইল্ড ট্রাফিকিং, ওমেন ট্রাফিকিংয়ের বিরুদ্ধে তিনি তার সংগ্রাম করছেন। ম্যাটি নেপালের মাধ্যমে, নেপাল থেকে এসছেন, অত্যন্ত প্রতিষ্ঠিত মানুষ, এবং নেপাল ভূকম্প যখন হয় তখন আমরা কিন্তু টিভিতেও দেখেছিলাম যে ম্যাটি নেপাল যারা এই ভূমিকম্পের মধ্যে দিয়ে জায়গা সর্বত্র হারিয়েছিলেন, সেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন ছেলেমেয়েরা, সেই সন্তানদের ম্যাটি নেপাল তার তত্ত্বাবধানে তাদেরকে দেখাশোনার প্রতি সমস্ত করছে। পূর্বী নিউজের জন্য দীপায় রিপোর্ট, কলকাতায়। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট
and tasty. Super. Mind blowing. Classic. Modern Diva. সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। স্ট্রিট ফুটবল নিয়ে অর্ণব রিঙ্কু ব্যানার্জির নতুন ছবি মেসির শুটিং শুরু হচ্ছে খুব শীঘ্রই। সম্প্রতি তার প্রেস কনফারেন্স হলো কলকাতায়। ফুটবলের সাথে মেসির নাম ওতপ্রোতভাবে জড়িত। আর্জেন্টিনার এই প্লেয়ারের ভক্ত ছড়িয়ে রয়েছে বিশ্ব জুড়ে। জয় পরাজয়, জীবনের ওঠাপড়া, সংগ্রাম, এই সবকিছুরই অপর নাম কিন্তু মেসি। আর এমনই বিষয় নিয়ে অর্ণব রিঙ্কু ব্যানার্জির নতুন আপকামিং মুভি মেসির শুটিং শুরু হচ্ছে খুব শীঘ্রই। মেসি হচ্ছে এখানে রিপ্রেজেন্টিং হোপ, রিপ্রেজেন্টিং ভিক্টরি, রিপ্রেজেন্টিং হিরোজ এবং ডিফিট। সব মিলে আই থিঙ্ক মেসি ইজ এ ফ্যামিলি ড্রামা, যেখানে মেসি আমাদের প্রত্যেকের মধ্যে একটা করে মেসি আছে আমি বিশ্বাস করি, এবং সেই মেসিটি আমাদের প্রত্যেকদিন নতুন নতুন করে এগিয়ে নিয়ে যায় টু কনকার নিউ প্লেসেস, টু কনকার নিউ থিংস। এবং আমাদের গল্পে রণদেব, পিকু মানে আরিয়ান, রানা মিত্র, চৈতি, নাইজেল অ্যান্থনি, চিরদীপ, এবং সব মিলিয়ে আই থিঙ্ক উই আর আ ভেরি ভেরি স্ট্রং অ্যাক্টিং বেস, প্লাস কিছু বড় বড় প্লেয়ার্স আমাদের সাথে আছে। তো সব মিলিয়ে আই থিঙ্ক মেসি উইল বি এ গুড ফ্যামিলি ড্রামা, ফুটবলের গল্প, পাড়া ফুটবল যেটা একসঙ্গে হই হই ব্যাপার। So right time to make a film like Messi, and I think I'm very grateful the producer Pradeep ji has believed in Messi and given us the scope to do the film. স্ট্রিট ফুটবলের এই গল্পে মেসির চরিত্রে অভিনয় করেছে আরিয়ান। ফুটবলের জগতে মেসি তার নায়ক, তাই তার প্রিয় খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করায় উচ্ছ্বসিত আরিয়ান। ওয়েল, রিয়াকশনটা আই থিঙ্ক প্রথমত রিয়াকশন যেটা বলছো যে রিয়াকশনটা মানে একটা জিনিস যেটা হয়েছিল যে প্রথমত এই যে মানে যে তুমি যেটা বললে অবভিয়াসলি মেসি মানে গিয়েছে ওইগুলোর থেকেও সরে গিয়ে একটা অদ্ভুত জিনিস হয়েছিল, যেটা যে বিং অ্যান আর্জেন্টাইন ফ্যান, ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যান অ্যান্ড মেসি ফ্যান, যে মেসির ফ্যান হয়ে মেসি ক্যারেক্টার প্লে করাটা ইজ আ হিউজ অনার ফর মি অ্যান্ড হিউজ প্রিভিলেজ। এর আগেও ফুটবল খেলা নিয়ে বাংলা ছবি 11তে অভিনয় করেছে রণদেব ঘোষ। অভিনয়ের পাশাপাশি ফুটবল খেলাতেও বেশ পারদর্শী রণদেব, কিন্তু বর্তমানে ফুটবল ছেড়ে অভিনয়ের দিকেই বেশি নজর দিচ্ছেন এই অভিনেতা। মেসির মায়ের চরিত্রে অভিনয় করছেন চৈতি ঘোষ। আমি এখানে মেসির মা করছি। এই গল্পটা তো স্ট্রিট ফুটবল নিয়ে,
তো আমি এই গল্পে একটা প্রধান চরিত্র, মহিলা চরিত্রের মধ্যে একটা প্রধান চরিত্রে আমি আছি। মানে দুটো ছেলে, বাবা আর মা, তাদের নিয়েই মেনলি গল্পটা। সুতরাং সেখানে আরও অনেক ইনসিডেন্টাল ক্যারেক্টার আছে, আরও ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, ফিমেল একজন রোম্যান্টিক লিড আছে। তো আমার চরিত্রটা ভীষণ ওয়ান ডাইমেনশনাল টিপিক্যাল মায়ের চরিত্র না, তার মধ্যে অনেক ছোট ছোট কাজ আছে যেগুলো আমাকে খুব ইন্সপায়ার করেছে। হতে তো মানে আমি এখানে রিঙ্গো যে ছবিটা করছে, আমরা যে ছবিটা করছি মেসি, তার মা আমি হয়েছি। মেসি মানে এখানে যে শুধু ফুটবল আছে তা নয়, জীবনের যুদ্ধের কথাও আছে। মেসি যেমন মাঠে যুদ্ধ করে, এই ছেলেটি মাঠেও যুদ্ধ করে, জীবনেও যুদ্ধ করে, এবং এই ছেলেটির ইনসিডেন্টালি এর নাম মেসি। সুতরাং আমি একজন বাঙালি মায়ের চরিত্র করছি যে ছেলেটি ভালো ফুটবল খেলে। এই ছবির শুটিং শুরু হচ্ছে খুব শীঘ্রই। তার আগে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন এই ছবির পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সকলেই। মেসি ছবিতে অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করছে ঐশিজা চক্রবর্তী। এই প্রথম গ্ল্যামার জগতে পা রাখলো ঐশিজা। আর রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় প্রথম ছবি করায় বেশ এক্সাইটেড এই নবাগতা অভিনেত্রী। অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ বিন, তো সেই জায়গা থেকে প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড নার্ভাস। যতক্ষণ না আমাদের শ্যুট একদম জানুয়ারি থেকে আমাদের শুটিং। রোলটা, আমার ক্যারেক্টারটা হচ্ছে নর্থ ক্যালকাটার একটা মেয়ে। শি ইজ আ স্কুল টিচার। ছোটোবেলায় মা মারা গেছে, বাবা বড় করেছেন। তো সেই জায়গা থেকে প্রচুর দায়িত্ব, কর্তব্য রয়েছে, বাবার প্রতি দায়িত্ব রয়েছে। মেয়েটি প্রচণ্ডভাবে প্রসূনকে ভালোবাসে। এবার কিভাবে মেয়েটা সমস্তটা সামলাচ্ছে, একদিকে প্রসূনের প্রতি তার ভালোবাসা, আরেকদিকে বাবার বিয়ের চাপ, কারণ বাড়িতে আর কেউ দেখার নেই, বিয়ে দিতে হবে। তো সেইটার মধ্যে জড়িয়ে পড়ে মেয়েটা কিভাবে নিজেকে, তার স্ট্রাগল ফর লাইফ, কীভাবে সবাইকে কনভিন্স করাচ্ছে, কীভাবে সবাইকে নিয়ে চলছে নিজের লাইফে, সেটাই। পূরবী নিউজের জন্য দীপ্তা রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শ্রী রাধা মাধব উৎসব পরিচালনায় পার্থবা রাধা মাধব উৎসব কমিটি আগামী 23শে পৌষ থেকে 9ই মার্চ, 1422 ইংরাজি 9 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরের স্বনামধন্য কীর্তন শিল্পী সমন্বয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। বাণীপুর লোক উৎসব 2016। উক্ত লোক উৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20শে ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060।